শুধু খাওয়া দাওয়া যদি তোমার জীবনের লক্ষ্য হয়, ওই দেখো গরু ছাগল ওরাও খাওয়ার জন্য সারা দিন মাঠে ঘুরছে। ঘুম যদি তোমার জীবনের লক্ষ্য হয়, ওই দেখো ব্যাঙ মাটির নিচে 6 মাস ধরে ঘুমোচ্ছে। ওর থেকে তোমার কি পার্থক্য থাকলো? ব্যাঙ 6 মাস মাটির তলায় ঘুমায়, বর্ষার জলে মাটি নরম হলে আবার ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে। তাহলে তুমি যদি সারাক্ষণ ঘুমোতেই পছন্দ করো, তাহলে ব্যাঙের সঙ্গে তোমার পার্থক্য নেই। সারাক্ষণ যদি খেতেই পছন্দ করো, তাহলে গরুর সঙ্গে তোমার পার্থক্য নেই। তো সারাদিন ঘাস খাচ্ছে, খাওয়া থামলেও আবার জাবর কাটে, যেটা খেয়েছে সেটা আবার উল্টে এনে খায়। তাহলে খাওয়াই যদি তোমার জীবনের লক্ষ্য, তাহলে গরুর থেকে আমার কোনো পার্থক্য নেই। আমাকে দিয়ে বলি, তোমার বললে বারবার রাগ করবেন আপনারা, আমি নিজেকে দিয়ে পার্থক্য করি। খাওয়াই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে গরুর থেকে আমার কোনো পার্থক্য নেই। ঘুমানোই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে আমার ব্যাঙের থেকে কোনো পার্থক্য নেই। বাচ্চা জন্ম দেওয়াই যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুরের থেকে আমার কোনো পার্থক্য নেই। 6টা করে বাচ্চা হচ্ছে, একটা বাচ্চা জন্ম দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আর কুকুর তো 6টা করে বাচ্চা জন্ম দিচ্ছে। কাজেই বাচ্চা জন্ম দেওয়া যদি আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে কুকুরের থেকে আমার কোনো পার্থক্য নেই। কত দামি কথা দেখছেন মহাভারতের। দায়িত্ব পালন যদি আমি না করি, তাহলে আমি কুকুর, আমি ব্যাঙ, আমি গরু। দায়িত্ব পালনটাই হচ্ছে ধর্ম। আমি যদি শিক্ষক হই, শিক্ষাদান আমার দায়িত্ব। আমি যদি চিকিৎসক হই, ঠিক ঠিক চিকিৎসা আমার দায়িত্ব। আমি যদি কোনো রাজ কর্মচারী হই, ঠিক ঠিক কাজটি করা আমার দায়িত্ব। আমি যদি খোলবাদক হই, ঠিক খোল বাজানো আমার দায়িত্ব। এই দায়িত্বটা থেকে সরে আসলেই সে অধার্মিক। মহাভারত সেটাই বলছে। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভের নরাণাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষ। ধর্ম পালন করাই মানুষকে পশুর থেকে শ্রেষ্ঠ করেছে। একটা পশু কখনো চায় না সে ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে থাকুক। কোন জঙ্গলে যদি বাঘ থাকে, সেই বাঘ চায় আমি শুধু বেঁচে থাকবো, সব হরিণগুলো যেন আমার পেটে যায়। কি হরিণগুলো যেন আমার পেটে যায়, আমি শুধু বেঁচে থাকবো, বাঘ সবসময়ই চাইবে। কিন্তু মানুষ যদি কোথাও থাকে, সে চাইবে আমার যেমন বেঁচে থাকার অধিকার, তেমনি আমাকে খেতে আসছে যে বাঘ, ওই বাঘেরও বেঁচে থাকার অধিকার। সেই জন্য মানুষ ব্যাঘ্র প্রকল্প তৈরি করেছে, মানুষ কুমির প্রকল্প তৈরি করেছে। কুমির যদি দেশে বেড়ে যায়, মানুষের কল্যাণ হবে। কিন্তু তবুও মানুষ চায় যে আমার যেমন বেঁচে থাকার অধিকার, ওই কুমিরটারও বেঁচে থাকার অধিকার আছে। হ্যাঁ, সে একটা এরিয়ার মধ্যে থাকবে, যাতে আমার ক্ষতি করতে না পারে, আমার ক্ষতি না করে সে বেঁচে থাকবে। কিন্তু কুমির চাইবে আমার ক্ষতি না করলেও আমি ওকে মারব। কুমির কখনো চাইবে না একটা মানুষ বেঁচে থাক, কিন্তু মানুষ চাইবে কুমিরও বেঁচে থাক, আমিও বেঁচে থাক। এই জন্য মানুষকে পশুর থেকে শ্রেষ্ঠ করেছে তার ধর্মবোধ, তার অন্যের প্রতি কল্যাণ কামনা। এই অন্যের জন্য কল্যাণ কামনা যদি আপনার না থাকে, আপনি যতই তিলক আর মালা নিয়ে ঘুরুন, ধার্মিক আপনি নন। নিজের কল্যাণের সঙ্গে যদি আপনার অন্যের কল্যাণ কামনা না থাকে, ধার্মিক বলতে পারবেন না। কারণ এই নিজের সঙ্গে অন্যের কল্যাণ কামনাটাই মানুষকে অন্য পশুর থেকে শ্রেষ্ঠ করে দিয়েছে। ধর্ম হি তেষাম অধিকো বিশেষ ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। আজকে আমরা একটু শিব ঠাকুর নিয়ে 2-4 কথা আগে বলবো, কারণ আজকে শিব ঠাকুরের উপাসনার দিন। সারা রাত্রি জেগে মায়েরা শিব ঠাকুরের পূজা করেন, আর বাবারা নাকে তেল দিয়ে ঘুমান। খুবই অন্যায় ব্যাপারটা। মায়েরা যদি জেগে থাকেন শিব ঠাকুরের জন্য, বাবাদেরও কর্তব্য শিব ঠাকুরের জন্য জেগে থাকা। যদি কর্তব্য করতে না পারেন, অন্তত ক্ষমা চেয়ে নেবেন একবার গিন্নির কাছে, যে তুমি যেভাবে শিব ঠাকুরের জন্য জেগে থাকলে আমি পারলাম না, আমাকে ক্ষমা করো।
কারণ ধর্ম পালন করার জন্যই আপনি স্ত্রীকে পাশে বসিয়েছেন। স্ত্রীকে বলে সহধর্মিণী। আপনি যদি ধর্ম পালন করেন, শিবের স্ত্রীর সেই ধর্মে সহযোগিতা করা কর্তব্য, তাহলে স্ত্রী যদি ধর্ম পালন করে আপনার সহযোগিতা করা কর্তব্য নয়? স্ত্রী সারা রাত্রি শিবের মাথায় জল ঢালছে আর আপনি মদ গিলে শুয়ে পড়লেন, তাহলে কিসের আপনি স্বামী? আপনার মতন স্বামী পৃথিবীতে না থাকাই বেশি ভালো। স্ত্রী যদি ধর্ম পালন করে, তাকে সহযোগিতা করাটাও আপনার ধর্ম। আপনি যদি ধর্ম করেন, স্ত্রীর সহযোগিতা করাটা স্ত্রীর ধর্ম। কারণ সহযোগিতা করার জন্যই স্ত্রীর আর এক নাম সহধর্মিণী। মহাপ্রভু চরণের তিনটি অলংকার, তিনটি অলংকার পায়ে, এখানে থেকে বাঁক, এখানে থেকে মল পাতা, আর তার নিচে থেকে সোনার নূপুর। তাহলে বাঁক, মল, সোনার নূপুর, এই তো পদে বর্ণনা দিচ্ছে যে সোনার নূপুর গৌরাঙ্গের চরণে রয়েছে। কখন রয়েছে? যখন তিনি সন্ন্যাস নেননি। যতদিন সন্ন্যাস নেননি ততদিন সোনার নূপুর আছে, কিন্তু যেই সন্ন্যাস নিয়ে ফেললেন, আর কি সোনার নূপুর ছিল? সমস্ত অলংকার ত্যাগ করে তিনি পথে পথে বেরিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে লোকে বেশি ভক্তি করলো কখন? যখন সোনার নূপুর ছিল না, নূপুরটা যখন চলে গেল তখন। একই অবস্থা বুদ্ধদেবের জন্য। তিনি যতদিন রাজবাড়িতে ছিলেন ততদিন বেশি সম্মান পেলেন না, রাজবাড়ি ত্যাগ করে যখন পথে নামলেন তখন সম্মান পেলেন। ত্যাগ, এই ত্যাগ শিক্ষা দিচ্ছেন শিব ঠাকুর। উনি ইচ্ছা করলেই 2 কেজি 4 কেজি সোনার গয়না পরে নিতে পারেন, কারণ ওনার পায়ের কাছে কুবের বাধা আছে। কৈলাসে যেখানে শিব ঠাকুর থাকেন, ওই পাশেই কুবেরেরও বাড়ি আছে। শিবের ইচ্ছা ছাড়া কুবেরের নড়াচড়া করার ক্ষমতা আছে? শিব ঠাকুর যদি একবার কুবেরকে বলে দেয় 5 কেজি সোনা পাঠাতো, দেখবেন 5 কুইন্টাল পাঠিয়ে দিয়েছে। 5 কেজি যদি শিব ঠাকুর চায় 5 কুইন্টাল পেয়ে যাবে কুবেরের কাছে, কিন্তু নেবেন না, কারণ ওনার ত্যাগটাই হচ্ছে ধর্ম। ওই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, ওই দেখো সর্বত্যাগী মহাদেব তোমার আরাধ্য দেবতা। মূর্খ ভারতবাসী তোমার ভাই, দরিদ্র ভারতবাসী তোমার ভাই। ধনী যেমন তোমার ভাই, দরিদ্রও তোমার ভাই। পণ্ডিত যেমন তোমার ভাই, মূর্খ ভারতবাসীও তোমার ভাই। আর তোমার আরাধ্য দেবতা শিব ঠাকুর, উনি সর্বত্যাগী মহাদেব। এই ত্যাগের জন্যই তিনি শ্রেষ্ঠ আসনের অধিকারী হয়ে আছেন। যে সংস্কৃত শ্লোকটি বললাম, অসিত গিরি সমং স্যাৎ, এটা শিব ঠাকুরের বন্দনা করা হচ্ছে। হে শিব ঠাকুর, তোমার মহিমা বর্ণনা করার ক্ষমতা কারোর নেই। কেন জানো? অসিত গিরি সমং স্যাৎ, সমস্ত পাহাড় পর্বত যদি গুঁড়ো কালি হয়, কজ্জলং সিন্ধু পাত্রে, সিন্ধু পাত্রে যদি কজ্জল রূপে কালো কালো পাহাড় পর্বতগুলো হয়, মানে কালো কালো পাহাড় পর্বত যত আছে সেগুলো যদি কালির গুঁড়ো হয়, আর কালির দোয়াতটা হচ্ছে সমুদ্র, সমুদ্র দোয়াত, আর গুঁড়ো কালি হচ্ছে পাহাড়ের গুঁড়ো যদি হয়, কল্পবৃক্ষের ডালপালা যত কাটবে তত গজাবে, যত কাটবে তত গজাবে। সেই কল্পবৃক্ষের ডালপালা দিয়ে যদি কলম তৈরি করা হয়, আর স্বয়ং মা সরস্বতী যদি লিখতে বসেন, আর পৃথিবীতে যত মাঠ আছে সেই মাঠগুলো যদি কাগজ হয়, তবুও তোমার মহিমা লিখে শেষ করা যাবে না। অসিত গিরি সমং স্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু বড় শাখা লেখনী। লেখনী মানে কলম, সুরতরু মানে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয়, মানে কাটলে আবার গজাবে, কাটলে আবার গজাবে, শেষ হয়ে গেলেও। সুরতরু বড় শাখা লেখনী পত্রম উর্বি, পৃথিবীতে যত মাঠ আছে সেগুলো যদি পাতা হয়, লেখার কাগজ যদি হয়, লিখতি যদি শারদা, শারদা মানে সরস্বতী, লিখতি যদি শারদা, শারদা মা অর্থাৎ সরস্বতী দেবী যদি লিখে চলেন, সর্বকালম সারাক্ষণ ধরেই যদি লিখে চলেন, তদপি তাহলেও তব গুণানাম ঈশ, হে মহেশ্বর তোমার গুণাবলীর পারং ন জাতি, পার পর্যন্ত পৌঁছতে পারবে না।
त्रयी सांख्यं योग पशुपतिमतं वैष्णवमिति प्रभिन्ने प्रस्थाने परमदमदः पथ्यमिति च रुचिनां वैचेत्र्यात् ऋजुकुटिलनानापथजुषाम् नृणामेको गम्यस्त्वमसि पयसामर्णवैव। এই শ্লোকটাও ওই স্তবেরই, যে স্তব থেকে আগেরটা বললাম, অসিতগিরি সমংস্যাৎ। স্তবটা হচ্ছে পুষ্পদন্ত মুনি বিরচিত শিব মহিম্ন স্তোত্র। পুজো পাঠের বই কিনবেন, সেখানে পেয়ে যাবেন স্তবটা। এই স্তবের এই শ্লোক স্বয়ং স্বামী বিবেকানন্দের ট্রান্সলেশন আমেরিকানদের কাছে করেছিলেন। আমেরিকান খ্রিস্টান ভাই বন্ধুরা অবাক হয়ে গেছিল স্বামী বিবেকানন্দের বক্তব্য শুনে। যখন স্বামী বিবেকানন্দ প্রথম বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সঙ্গে সঙ্গে আমেরিকানরা অবাক হয়ে গেলেন যে সবাই এসে বলছে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তাই না? কোনো ভাষণ দিতে গেলে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলে সম্বোধন করতে হয়, কিন্তু স্বামী বিবেকানন্দ ইংরেজি কায়দায় সম্বোধন করলেন না, ভারতীয় কায়দায় সম্বোধন করলেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বললেন না, বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। এই বাদামি রঙের চামড়ার ভারতের সাধু আমরা কি করে ওনার ভাই বোন হলাম? এই প্রথম কথাটাতেই হাততালি পড়েছিল, এত হাততালি যে থামানো যাচ্ছিল না। কেন ভাই বোন বললো? যে তোমাদের সাদা চামড়া আর আমার বাদামি রঙের আমার বাদামি রঙের চামড়া, তোমরা আমেরিকান, আমি ভারতীয় বাঙালি, কিন্তু আমরা ভাই বোন। কেন? আমাদের সৃষ্টিকর্তা এক। তোমরা ভাবো যে গড সৃষ্টি করেছেন খ্রিস্টানরাই শুধু মানুষ, আর খ্রিস্টান যারা নয় তারা অমানুষ। অন্যান্য ধর্মের এটাই তো শিক্ষা, যে গড সৃষ্টি করেছে খ্রিস্টানকে, কাজে খ্রিস্টান হলে সে মানুষ হলো, আর খ্রিস্টান যারা নয় তারা অমানুষ। ইসলাম ধর্ম সেই ধর্মেরই শিক্ষা দিয়েছে যে আল্লাহর যারা শরণাপন্ন হবে তারাই মানুষ, বাকিদেরকে মানুষ না ভাবলেও চলবে। কিন্তু সেটা তো নয়। যিনি আল্লাহ, তিনি গড, তিনি কৃষ্ণ, এই বোধটা আমাদের মধ্যে আমার শাস্ত্র শিক্ষা দিয়েছে যে সৃষ্টিকর্তা এক। তার সন্তান খ্রিস্টান, তার সন্তান মুসলমান, তার সন্তান হিন্দু, তার সন্তান বৌদ্ধ, সবাই তার সন্তান। এক ঈশ্বর, তব সবাই তার সন্তান। তোমার সাদা চামড়া, আমার বাদামি চামড়া। তুমি ইংরেজিতে কথা বলো, আমি বাংলায় কথা বলি। একই বাবা মার যদি দুই ছেলে হয়, একটা ছেলেকে যদি ইংল্যান্ডে ছোটবেলা থেকে বড় করেন, আর একটা ছেলেকে যদি চীনে ছোটবেলা থেকে বড় করেন, তাহলে একজন চীনের ভাষা কথা বলবে আর একজন ইংরেজিতে কথা বলবে, আর বাবা যিনি তিনি বাংলায় কথা বলবে। ভাষা তিনজনের একজন এক নাই হতে পারে। বাবা মা বাংলায় কথা বলছে, কিন্তু দুটো ছেলেকে, একটা ছেলেকে আমেরিকায় বড় করেছে আর একটা ছেলেকে চীনে বড় করেছে। তা যে চীনে ছোট থেকে বড় হয়েছে সে তো সারা জীবন চীনের ভাষাই বলবে। যে আমেরিকায় ছোট থেকে বড় হয়েছে সে তো সারা জীবন আমেরিকার ভাষাই বলবে, কিন্তু তার বাবা মা বাঙালি। ঠিক তেমনি ভাষা যাই হোক, চামড়ার রং যাই হোক, আমরা সবাই এক ঈশ্বরের সন্তান। এই কথাতে আমেরিকার লোক অবাক হয়ে গেছিল। যখন এই বক্তব্য শুরু করলেন স্বামীজি, একদম আগুন ঝরানো বক্তব্যে সমস্ত আমেরিকান অবাক যে আমরা খ্রিশ্চানিটির কাছে এত উচ্চ শিক্ষা তো পাইনি। ভারতের বেদান্ত দর্শন আমাদেরকে চোখ খুলে দিচ্ছে। সেইখানেই এই যে সংস্কৃত শ্লোকটা বললাম, এই শ্লোকের উনি ইংরেজিতে ট্রান্সলেট করে শুনিয়েছিলেন। ত্রয়ী সাংখ্যং যোগঃ পশুপতিমতং বৈষ্ণবমিতি প্রভিন্নে প্রস্থানে পরমিদমদঃ পথ্যমিতি চ রুচিনাং বৈচিত্র্যাদৃজুকুটিল নানাপথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সামর্ণব ইব। এটা শিক্ষা দিচ্ছে আমার মুনি ঋষি। শিব ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে বলছে যে ন্যায় দর্শন ত্রয়ী সাংখ্যং যোগ। ত্রয়ী মানে ঋক সাম যজু, এই তিনটে বেদকে একসঙ্গে বলা হয় ত্রয়ী। সাংখ্যং সাংখ্য দর্শন, যোগ যোগ দর্শন। তাহলে ত্রয়ী সাংখ্যং যোগ পশুপতি মতং বৈষ্ণবং। শৈব মত, বৈষ্ণব মত, যোগের মত, সাংখ্য মত,
তিনটে বেদের মত, বিভিন্ন মতে ঈশ্বরের বর্ণনা আলাদা হতে পারে, কিন্তু সবাই তোমার কাছেই গিয়ে পৌঁছাবে। মূল বক্তব্য যে তিনটে বেদে হয়তো দেখা গেল ঈশ্বরের নানান বর্ণনা আছে। সাংখ্য যোগে দেখা যাচ্ছে ঈশ্বরকে অন্যরকম বলছে, যোগে দেখা যাচ্ছে ঈশ্বরকে অন্যরকম বলছে, পশুপতি মত অর্থাৎ শৈব মতে ঈশ্বরকে একরকম, বৈষ্ণব মতে ঈশ্বরের একরকম হতেই পারে। মত যতই হোক, পথ কিন্তু সব এক জায়গায় গিয়ে মিশবে। কিরকম ভাবে, কেন মত আলাদা হলো? বলছে রুচিনাং বৈচিত্র্যাৎ, রুচির বৈচিত্র্যের জন্য মত আলাদা। কেউ দেখবেন মিষ্টি খাবার ভালোবাসে, কেউ ঝাল খাবার ভালোবাসে, কেউ টক খাবার ভালোবাসে, খাবার বিভিন্ন লোকে ভালোবাসে, সেই জন্য তাদের বক্তব্যও বিভিন্ন হয়। যে লোকটা সকাল থেকে নিরামিষ প্রসাদ পাচ্ছে তার বক্তব্য, আর যে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা রকম উল্টোপাল্টা খাবার খাচ্ছে তার বক্তব্য, দুটো বক্তব্য একরকম হবে? একজনের বক্তব্যের মধ্যে লালিত্য থাকবে, মাধুর্য থাকবে, আর একজনের বক্তব্যের মধ্যে এই মারে কি সেই মানে ভাব থাকবে। কাজে রুচি অনুসারে বক্তব্যের পার্থক্য হতে পারে, বক্তব্যের পার্থক্যের জন্য মত আলাদা আলাদা হতে পারে, পথ আলাদা আলাদা হতে পারে, কিন্তু সব পথ তোমার কাছেই গিয়ে মিশছে। কেমন? উদাহরণ দিচ্ছে যে সমুদ্রে যেমন বিভিন্ন জায়গা থেকে নদী উৎপন্ন হলেও সেটা সমুদ্রে এক জায়গায় এসে মেশে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? হিমালয় পর্বতে, গঙ্গোত্রী জায়গাটার নাম। যমুনা নদীর উৎপত্তি কোথায়? হিমালয় পর্বতে, যমুনোত্রী জায়গাটার নাম। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? সেই ওখানে হিমালয় পর্বতের আশেপাশে। সে আবার চীন ঘুরে এসে আসামের উপর দিয়ে বাংলাদেশ হয়ে ঢুকছে, পৌঁছবে কোথায়? সমুদ্রে। গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে সমুদ্রে পৌঁছলো, যমুনা হিমালয় থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদে মানে প্রয়াগরাজে এসে গঙ্গার সঙ্গে মিশে গেল। আবার ব্রহ্মপুত্র ওই হিমালয়ে উৎপন্ন হয়ে সে আবার চীন ঘুরে এসে আসামের উপর দিয়ে বাংলাদেশ হয়ে পদ্মা নদীর সঙ্গে মিশে সমুদ্রে মিশে গেল। তাহলে নানান পথ ঘুরে ফিরে এসে সেই সমুদ্রে মিশছে। তিনটে নদীর উৎপত্তি স্থল তিন জায়গায়, তিনটে দেশ ঘুরে আসছে তারা, কিন্তু মিশছে সেই বঙ্গোপসাগরে। তাই বলছে রুচি নাং বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথয়ুষাম। রুচি অনুসারে বিভিন্ন রকমের পথ ধরেছে মানুষ, কারোর পথ সরল, কারোর পথ বাঁকা, কিন্তু নৃণামে কো গম্য, সমস্ত মানুষের একমাত্র গম্য তুমি। নৃণাম মানে মানুষের, একো একমাত্র, গম্য গন্তব্যস্থল। প্রত্যেকটি মানুষ যার যা মত হোক, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক বা নাস্তিক হোক না কেন নাস্তিক, মিশবে ঠিক তোমার কাছে গিয়ে। নৃণামে কো গম্যস্তমসি পয়সামর্ণবৈব। বিভিন্ন নদী যেমন বিভিন্ন জায়গায় উৎপন্ন হয়ে সেই সমুদ্রে এসে মেশে, তেমনি যে যে মতেই থাক, যে পথেই থাক, সে এসে তোমার চরণে বিলীন হবে। এই যে শিব ঠাকুরের প্রতিস্তব, এটাও ওই পুষ্পদন্ত মুনি বিরচিত শিব মহিম্ন স্তোত্রের বর্ণনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংশং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं সমন্তাৎ स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिकायो। যারা ঠাকুরের পুজো করেন, যেসব ব্রাহ্মণগণ পূজারী ব্রাহ্মণ, তাদের এই মন্ত্রটি মুখস্থ আছে। কারণ এই মন্ত্রটি আপনাকে পুজো করতে গেলে বলতেই হবে। জানেন তো পুজো করার নিয়ম, পাঁচটা দেবতাকে আগে উপাসনা করে তারপর নিজের আরাধ্য দেবতাকে পুজো করতে হবে। সনাতন ধর্মের এটা একটা বিরাট বড় ব্যাপার। এখানে একতন্ত্র চলবে না, কারণ একতন্ত্রের মধ্যে অনেক দোষ থাকতে পারে। গণতন্ত্রের কাজ এখানে 5 জনের মত নিয়ে তবে স্থির সিদ্ধান্তে আসতে হয়।
পাঁচজন দেবতাকে আগে ডাকতে হবে, তারপর তুমি লক্ষ্মী পুজো করো কি সরস্বতী পুজো করো, যে পুজোই করো, আগে পাঁচজন দেবতাকে পুজো করতে হবে। সেই পাঁচজনের মধ্যে প্রথম হচ্ছে সূর্য, প্রথম হচ্ছে গণেশ, তারপর হচ্ছে সূর্য, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে শিব, তারপর হচ্ছে দুর্গা। শুধু গণতন্ত্র নয়, নারী পুরুষের ভেদ এখানে থাকছে না, কারণ একজন নারী দেবতা থাকছে, শেষে দুর্গা থাকছেন। সেই জন্য নারী মানে পুরুষই একমাত্র ভগবান হবে আর নারী ভগবান হবে না, এই খারাপ দৃষ্টিভঙ্গি সনাতন ধর্মের ঋষি শেখায়নি যে শুধুমাত্র পুরুষই ভগবান হবে আর নারীর ভগবান হবার ক্ষমতা নেই। এ হবে না, এসব কথা চলবে না। ওই দেখো পাঁচজন দেবতার মধ্যে চারজন পুরুষ, তো একজন মাও আছেন। প্রথমে গণেশ, তারপর সূর্য, তারপর বিষ্ণু, তারপর শিব, তারপর দুর্গা। এই পাঁচজনকে আগে পুজো করে নিতে হবে, তারপর তুমি লক্ষ্মী কি সরস্বতী কি শীতলা যাই পুজো করতে পারো। এই পাঁচজনের মধ্যে শিব ঠাকুরের যখন পুজোটা হয় তখন এই মন্ত্রটা বলা হয়, এটা শিবের ধ্যান। ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরি নিভং চারু চন্দ্রাবতংসম। ধ্যায়ে নিত্যং মানে সব সময় ধ্যান করা উচিত, শুধু পুজোর সময় নয়, সব সময় ধ্যান করতে হবে শিবকে। ধ্যায়ে নিত্যং মহেশম, শিব ঠাকুর। রজতগিরি নিভং, পর্বতের রূপোর পর্বতের মতন দেখতে তিনি, রূপ দিয়ে পর্বত তৈরি হলে যেমন দেখতে হবে সেই রকম দেখতে। রজতগিরি নিভং চারু চন্দ্রাবতংসম, সুন্দর একটি চাঁদ তার চূড়ায়, মাথায় চূড়া করে রাখা হয়েছে। চারু চন্দ্রাবতংসম। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম, রত্নের মতো উজ্জ্বল তার অঙ্গ। রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশু মৃগবরাভীতি হস্তং প্রসন্নম। চারটি হাতে রয়েছে চারটি মুদ্রা, পরশু মুদ্রা, মৃগ শীর্ষ মুদ্রা। এই যে এটা মৃগ শীর্ষ মুদ্রা, মৃগ শীর্ষ মুদ্রা এরকম হয়। এই যে তর্জনী আর কনিষ্ঠাকে খাড়া করে রাখতে হবে, আর বুড়ো আঙুলটার সঙ্গে মাঝখানের দুটো আঙুলকে জুড়ে দিতে হবে। দেখুন হরিণের মাথার মতো লাগছে, এই যে হরিণ। তর্জনী আর ছোট আঙুলটাকে বড় করে দিন, খাড়া করে রাখুন, আর মাঝখানের দুটো আঙুলকে নামান, নামিয়ে বুড়ো আঙুলের মাথায় ঠেকান। এইটার নাম হচ্ছে মৃগশীর্ষ মুদ্রা। তাহলে এটা শিব ঠাকুরের চারটে হাতের মধ্যে একটা হাত এরকম পরশু মৃগ। আর একটা হচ্ছে বর মুদ্রা। বর মুদ্রা কেমন? কাউকে আশীর্বাদ করতে গেলে বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, একে বলে বর মুদ্রা। বুড়ো আঙুলটাকে অনামিকার গোড়ায় ঠেকাতে হয়, যাকে ইংরেজরা বলে রিং ফিঙ্গার। ওই যে বিয়ের সময় আংটি পরে না, মেয়েটাকে একটা ছেলে আংটি পরে বিয়ের আগে কথা দেওয়া হয় যখন, ওটা ইংরেজদের কায়দা। তো বিয়ের আগে যখন কথাবার্তা ঠিক হয় তখন একটা আংটি পরানো হয়। আংটিটা এই আঙুলে পরানো হয় বলে, এই যে এই দেখো, বিয়ের আংটি নয় আমার, তো এই আঙুলে বিয়ের সময় আংটি পরানো হয় বলে ইংরেজরা এটার নাম দিয়েছে রিং ফিঙ্গার। ইংরেজরা যেটাকে রিং ফিঙ্গার বলে, আমাদের দেখুন কতখানি পার্থক্য। ওদের বিয়ে লক্ষ্য করে আঙুলের নাম, আর আমাদের লক্ষ্যটা কোথায় দেখুন। বিয়ে লক্ষ্য করে আঙুলের নাম দিয়েছে রিং ফিঙ্গার, আর আমাদের বলে অনামিকা। অকারাদ উচ্চতে বিষ্ণু, অ অক্ষরের দ্বারা বিষ্ণুকে বোঝায়, সেই জন্য অনামিকা, অর্থাৎ বিষ্ণুর নামে এই আঙুলটি উৎসর্গ করা হয়েছে, ওই জন্য এর নাম অনামিকা। যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন দেখুন, গুরুদেব আপনাকে মন্ত্র জপ করার সময় কোন আঙুল দিয়ে শুরু করতে বলেছে? যাকে ইংরেজরা বলে রিং ফিঙ্গার। আংটি পরানোর জন্য ওদের আঙুল, আর আমাদের জপ শুরু করার জন্য এই আঙুল। পাঁচখানা আঙুলের মধ্যে যে আঙুলটায় জপ শুরু করা হয়, কারণ বিষ্ণুর নামে উৎসর্গীকৃত ওই আঙুলটা, ওই জন্য ওইখান থেকে জপ শুরু হয়। অনামিকা, অনামিকা। তো এই অনামিকা গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকিয়ে আশীর্বাদ করতে হয়, একে বলে বর মুদ্রা। শিব ঠাকুরের একটা হাতে যেমন পরশু মুদ্রা, একটা হাতে যেমন মৃগশীর্ষ মুদ্রা, আর একটা হাতে বর মুদ্রা, আর একটা হচ্ছে অভয় মুদ্রা। অভয় মুদ্রা মানে অভয় দেওয়ার জন্য হাতটা যেমন করতে হয়, পাঁচটা আঙুল একদম সোজা রাখা। সেই কংগ্রেসের চিহ্নতে ছিল না, এই চিহ্নে হাত দিন, এ নাকি এই হাত চিহ্নে ভোট দিন, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকতো না দেওয়ালে। তো এই হাত মানে এটা হচ্ছে অভয় মুদ্রা। শিব ঠাকুরের চারটে হাত চারটে মুদ্রা দিয়ে শোভিত। পরশু মৃগবরাভীতি হস্তং। আপনারাই বলুন পুজোর সময় এসব ব্যাখ্যা করা যাবে?
তখন তাড়াহুড়ো থাকে, কারণ অনেক মন্ত্র বলতে হবে, ব্যাখ্যা শুরু করে দিলে আর পুজোই হবে না। সেই জন্য এগুলো জানা উচিত আমাদের, কিন্তু সুযোগ হয় না জানার। পরশমৃগবরাভীতিহস্তং প্রসন্নম পদ্মাসীনম। পদ্মাসনে শিব ঠাকুর বসে আছে। পদ্মাসন কেন? যতগুলি ফুল আছে ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠ ফুল পদ্ম ফুল। ভারতের জাতীয় ফুল কি? দেখবেন আবার রাজনীতি চড়াবেন না। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম ফুল, শ্রেষ্ঠ ফুল। কেন না? পদ্ম ফুলের গন্ধটাও সুন্দর, আবার পদ্ম ফুলের যে মধু আছে না, ওই মধু এত মূল্যবান, অন্য সমস্ত ফুলের থেকে ওই মধু আলাদা। ওই জন্য ওই মধুর একটা আলাদা নাম আছে। সব ফুলের মধুকে বলা হয় মধু, কিন্তু পদ্ম ফুলের মধুর স্পেশাল নাম আছে। কি বলে? পদ্ম ফুলের মধুর নাম কি? এইদিকে একটু শুনতে পেলাম, মনে হচ্ছে কে যেন বলল, মকরন্দ। মকরন্দ মানে হচ্ছে পদ্ম ফুলের মধু। এই মধু, এই মকরন্দ অন্য ফুলের মধুকে বলা যাবে না। গোলাপ ফুল দেখতে সুন্দর হতে পারে, অন্যান্য ফুল দেখতে সুন্দর হতে পারে, কিন্তু মকরন্দ যদি বলতে হয় শুধু পদ্ম ফুলের মধুকেই বোঝায়। ওই জন্য পদ্ম ফুল যেমন সহস্র দল দিয়ে পাপড়ি চারিদিকে তার ঘোরানো, তার মানে হচ্ছে তোমার জ্ঞান যেন চারিদিকে থাকে। একদিকে শুধু জ্ঞানটাকে চালিয়ে দিও না, চারিদিকে জ্ঞান রাখো। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব জানো, জানো সব, যেটা ভালো সেটা গ্রহণ কর। এই জন্য পদ্ম ফুলের উপর বসে আছে। পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈ। সমন্তাৎ মানে সব দিক থেকে, সব দিক থেকে। স্তুতম, স্তব করছে কারা? অমরগণৈ, অর্থাৎ দেবতাগণ। স্তুতমমরগণৈ ব্যাঘ্রকৃতিং বসানং। বাঘের ছাল রয়েছে তার গায়ে। বিশ্বাদ্যম, তিনি বিশ্বের আদি। বিশ্ববীজম, তিনি বিশ্বের বীজ স্বরূপ। নিখিল ভয়হরম, সমস্ত ভয় তিনি হরণ করেন। পঞ্চবক্ত্রম, পাঁচটি তার মুখ। ত্রিনেত্রম, তিনটি করে নয়ন। তাহলে একবার হাত জোড় করে এবার শিব ঠাকুরকে শেষ প্রণাম জানাই। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি। মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছেন, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতেরে বিলাউল প্রেমের ভান্ডার। পিছিয়ে পড়া মানুষ, যাদের ছায়া মাড়ালে উচ্চ বর্ণের মানুষ এককালে স্নান করত, সেই পিছিয়ে পড়া মানুষকেও ভগবান গৌরাঙ্গ আর নিতাই এসে গোলকের প্রেম বিতরণ করলেন। তাই বলি বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। দেখো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী আর গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। গবেষণাপত্র নিবেদন করা হচ্ছে, গবেষণাপত্র, যে নিতাই গৌর বাংলার বুকে আসার ফলে বাংলার কি কি ঘটল। 4টে প্রধান পয়েন্ট তুলে ধরেছে পদকর্তা।
চারটে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের ছায়া মাড়ালেও স্নান করতে হতো, তারাও গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় উচ্চ পদ পেয়ে একদম ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে গেল। মানে ছোট জাত বড় জাত সব ভেঙে চুরে একাকার করে দিলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। বাংলার বুকে এই কঠিন কাজটি করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। বড় জাতের যে একটা অহংকার থাকা উচিত, সেই অহংকার ভেঙে চুরে চুরমার হয়ে গেল বৈষ্ণব ভাবনার ফলে। আর ছোট জাত সবসময় যে নিজেকে বঞ্চিত অবদমিত ভাবত, তারাও মহাপ্রভুর কাছে প্রেমের সন্ধান পেয়ে মুক্তির পথ খুঁজে পেল। বড় জাত অহংকার ত্যাগ করলো, আর নিচু জাত অপমানের থেকে দূরে এসে সম্মানিত হলো। একজন উপর থেকে নিচে নামলো, একজন নিচে থেকে উপরে উঠলো, মাঝখানে সবাই একাকার হয়ে গেল নিতাই গৌরের কৃপায়। এটা প্রথম বাংলার উপর কৃপা। আর দ্বিতীয় কৃপা কি? রাজ অহংকার ত্যাগ করে ধুলায় ধূসরিত হয়ে কাঙাল বেশ ধারণ করেছে মহাপ্রভুর কৃপায় কত উচ্চ অর্থ, কত উচ্চবিত্ত মানুষ। তৃতীয় কি? যা নারীদের সম্মান পিছিয়ে ছিল, নারীদের সম্মান দিত না কেউ, গৌরাঙ্গ মহাপ্রভু কৃপায় নারীরা সম্মান পেল। নিত্যানন্দ প্রভু পরলোক গমন করার পর নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মা সেই একই সম্মান নিয়ে সকলকে দীক্ষা দিয়ে বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আরো উজ্জ্বল করে তুলেছিলেন। কাজে নারীর সম্মান যেটা হারিয়ে গেছিল, বৈষ্ণব ধর্ম এনে দিল নারীর সম্মান। আরো একটা বড় কথা বলছে পদকর্তা, যবনেও নাচে গায়ে বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস বলছেন, দেখো অহিন্দু যারা, তারাও কৃষ্ণ প্রেমে ভেসে গিয়ে শত শত পদাবলী রচনা করে তাদের চোখেও কৃষ্ণ নামে জল এলো। যবনেও নাচে গায়ে আবার বলে হরি নাম রে। ওই যবনে নাচে গায় বলে হরি নাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে। হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো। যারা হিন্দু নয় তারাও কৃষ্ণ প্রেমে ভেসে গেল নিতাই গৌরের কৃপায়। ওই দেখুন হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কৃষ্ণ নামে তার এমন আকর্ষণ, প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। মুসলমান হয়ে হরিনাম জপ করার ফলে ওই মধ্যযুগের শাসন ব্যবস্থা তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, কিন্তু তাতেও তার মৃত্যু হয়নি। মহাপ্রভু তাকে এত ভালোবেসেছিলেন, পুরীধামে নিজে হাতে করে সমাধি দিয়েছিলেন হরিদাস ঠাকুরের। এখনো হরিদাস ঠাকুরের সেই সমাধি, পুরীতে যখন যাবেন স্বর্গদ্বার শ্মশানের কাছেই হরিদাস ঠাকুরের সেই সমাধি আছে। মহাপ্রভু নিজে হাতে কোলে করে তাকে সমাধি দিয়েছেন। এখনো লক্ষ লক্ষ ভক্ত সেই সমাধিতে প্রণাম করে। মহাপ্রভুর যুগে যেমন হরিদাস ঠাকুর হরিনামে মেতেছিলেন, আধুনিক যুগে কাজী নজরুল ইসলাম তিনি এত সুন্দর সুন্দর ভক্তিগীতি রচনা করেছেন, তার গান শুনলে সকলের চোখে জল আসে। কি করে লিখলেন কাজী নজরুল এত সুন্দর গান? মুসলমান তো আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক সব দেশে আছে, কই তারা তো কেউ কৃষ্ণ সঙ্গীত লিখতে পারেনি। কেন পারেনি? কারণ তাদের দেশে নিতাই গৌরের আবির্ভাব হয়নি। আমার দেশে নিতাই গৌর এসেছে বলে নজরুল ইসলামের মতন এত বড় একজন মুসলমান কবি তিনি এত সুন্দর গান লেখেন, তার গান শুনে চোখে জল আসে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল।
কেমন বল? সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সখী সে হরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল? নজরুল ইসলাম এবার একটা প্রশ্ন করছেন যে তোমরা তো ভগবানকে ভালোবাসো, কোন নামে তাকে কাছে পাওয়া যায় একবার বলতে পারো? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন বল? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল? মুসলমান বংশে জন্মগ্রহণ নিয়েছেন কাজী নজরুল ইসলাম। 9-10 বছর বয়স যখন, তিনি তখন মুয়াজ্জিন ছিলেন, মসজিদের আজান দিতেন। কোরআন যেমন তার ঠোঁটস্থ ছিল, তেমনি রবীন্দ্রনাথের গান তার শত শত মুখস্থ ছিল। রবীন্দ্রনাথের গান নজরুল ইসলাম এত ভালোবাসতেন যে তার বন্ধুরা তাকে কি বলতে জানেন? রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ কাকে বলে? যারা মাদ্রাসায় পড়ে তারা বলতে পারবে, সাধারণত কেউ বলতে পারবে না। হাফিজ শব্দের অর্থ কি? এখানে আছে নাকি কেউ মাদ্রাসায় পড়েছে আমার স্টুডেন্ট? হাফিজ মানে কি? হাফিজ বলে না খোদা হাফিজ, এটা তো শুনেছেন। মুসলমান ভাইরা যখন কোথাও বিদায় নেয়, আচ্ছা আসছি ভাই, ইংরেজিতে টাটা, কিন্তু মুসলমান হলে টাটা বলবে না, সে কি বলবে? খোদা হাফিজ। হাফিজ মানে, হাফিজ শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। হাফিজ শব্দের অর্থ রক্ষাকারী, রক্ষাকর্তা, অর্থাৎ খোদা তোমায় রক্ষা করুন, এটা মানে হলো এই। তাহলে হাফিজ মানে রক্ষাকারী। যারা কোরআন মুখস্থ করে তারা কোরআনকে রক্ষা করে, ওই জন্য কোরআন যাদের মুখস্থ তাদেরকে বলে কোরআনের হাফিজ। ঠিক তেমনি নজরুল ইসলাম রবীন্দ্রসঙ্গীত এত ভালোবাসতেন যে সব রবীন্দ্রসঙ্গীত তার মুখস্থ ছিল, ওই জন্য তার বন্ধুরা তাকে নাম দিয়েছিল রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ মানে মেহফুজ, যার কাছে, মেহফুজ মানে সুরক্ষিত, যার কাছে কোরআন মেহফুজ, অর্থাৎ যার কাছে কোরআন সুরক্ষিত, অর্থাৎ মুখস্থ আছে যার কোরআন, তাকে বলে হাফিজ। ঠিক তেমনি রবীন্দ্রসঙ্গীত নজরুল ইসলামের এত মুখস্থ ছিল যে নজরুল ইসলামকে তার বন্ধুরা বলতো রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। আমার দেশের কবি নজরুল ইসলাম, মুসলমান পরিবারে জন্ম, কিন্তু এমন কৃষ্ণ সঙ্গীত, ভক্তি সঙ্গীত লিখেছেন যে শুনলে চোখে জল আসে। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম।
একদম ভক্তির প্লাবনে ভরা সঙ্গীত মুসলমানের কণ্ঠে। কি করে হলো আমার এই সোনার বাংলায়? হলো ওই নিতাই গৌরের জন্য। ওই জন্য পদকর্তা বলছেন, যবনেও নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম হেন তাহলে মহাপ্রভুর মহিমামূলক একটি পদ আমরা শুনলাম। এইবার দেখি কৃষ্ণলীলায় আজকে আমরা শ্রীকৃষ্ণের বন্ধুর কথা শুনব। যে কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু ছিল সুদামা, সে পূর্বজন্মে ছিল স্বয়ং ভরত। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই চার ভাইয়ের মধ্যে ভরত, ভরতের মা কইকেয়ী দেবী, তিনি রামচন্দ্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে একটা ফন্দি আঁটলেন। কি ফন্দি আঁটলেন না, যখন রামচন্দ্রের অভিষেক করবেন বলে রাজা দশরথ ভাবছেন সকলের ঘরে আলো জ্বলছে, কিন্তু কইকেয়ীর ঘর অন্ধকার। কেন না, সেইখানে মন্থরার কুমন্ত্রণা। মন্থরা হচ্ছে বাপের বাড়ির দাসী। কইকেয়ীর বাপের বাড়ির যে সেবিকা ছিল, সে শ্বশুর বাড়িতে এসেছে। কাজেই বাপের বাড়ির দাসী নিয়ে যদি কোনো রাজকন্যা শ্বশুর বাড়ি যায়, সেই দাসীটা তো সবসময় রাজকন্যার কথা আগে ভাববে, তারপর তার শ্বশুর বাড়ির কথা ভাববে। তাই রামচন্দ্রকে রাজা করবে বলে রাজা দশরথ অভিষেকের ব্যবস্থা করেছেন। সবাই আনন্দ করছে, মা কইকেয়ীও আনন্দ করছে। মা কইকেয়ীর গলায় যে হার ছিল, সেই হারটা নিয়ে মা খুব একেবারে মনের আনন্দে নাড়াচাড়া করছে। মন্থরা জিজ্ঞেস করছে, কি গো কইকেয়ী, তোমার আবার কি ঢং? এই হার নিয়ে তো নাড়াচ্ছ কেন? বলে, এই হার আমি রামচন্দ্রের গলায় দেব। হ্যাঁ, কোন দুঃখে? আরে দুঃখে কেন, সুখে। রাম কালকে রাজা হবে। দশরথ রাজা এত বড় ব্যবস্থা করছেন, দেখছিস না, অভিষেক হবে কালকে, রাম রাজা, আবার রাজার অভিষেক হবে। দশরথের বয়স হয়ে গেছে তো, আহা, রাম রাজা হবে তাই আনন্দে আটখান হয়ে তুমি একবার হার দুলাদুলি করছো। এই হার রামের গলাতেও পরাবে? তোমার বাপের বাড়ির দেওয়া হার ওই রামের গলায়? ও তো সৎ ছেলে, তোমার সৎ ছেলে, তোমার সতীনের ছেলে, আর তার গলায় দেবে এই হার? কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বলতে চাইছিস, শোনো, রাম আজকে ভালো আছে, তোমাকে মা মা বলে ঢিপ ঢিপ করে পেন নাম করছে, কিন্তু যখনই রাজা হবে না, তখন ওই নিজের মাকে বেশি করে পেন নাম করবে, তোমাকে চিনতেই পারবে না। তাহলে তুই কি বলিস? কি আর বলবো, ওই হার তুমি নিজে পরো আর ঘরটা অন্ধকার করে শুয়ে থাকো। রাজা দশরথ যখন দেখবে সব ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘরে আলো জ্বলছে না কেন, জিজ্ঞেস করতে আসবে তোমাকে। তখন তুমি বলবে যে আপনাকে দুবার আমি মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি, আমাকে দুটো পাওনা মিটিয়ে দিন, তারপর আমি আর কিছু বলবো না। দশরথ রাজাকে দুবার মরণের ঘর থেকে ফিরিয়ে এনেছিলেন মা কইকেয়ী। এগুলো আমাদের জানা উচিত। মায়েরা শোনো, রামায়ণে কইকেয়ীর নাম শুনলে সবার গা জ্বলে। এই কইকেয়ীর জন্য রামচন্দ্র 14 বছর বনবাস করেছে। কাজে রামের এত কষ্টের মূল কারণ কইকেয়ী। সৎ মায়ের কুকীর্তির জন্য রামচন্দ্রকে 14 বছর বনে বনে কাটাতে হয়েছে। এই জন্য সবাই কইকেয়ীর নাম শুনলেই চলে যায়। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, দশরথের যে 3 জন প্রধান স্ত্রী, তার মধ্যে কইকেয়ী ছিলেন সব থেকে বেশি পতিপরায়ণা। দুটো উদাহরণ আছে। একবার দশরথের এমন একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়াটা কিছুতেই ফাটছিল না, একদম যন্ত্রণায় ছটপট ছটপট করছেন রাজা, কিন্তু ফোড়াটা কিছুতেই ফাটছে না। তখন কবিরাজ বলল, একটা অদ্ভুত কাজ হতে পারে, এই ফোড়া এমন ফোড়া, এ ফোড়া কোনো ওষুধে ফাটবে না। এটায় যদি কেউ মুখ দিয়ে এটাকে মুখের লালা লাগাতে পারে, তাও মুখের লালা নিয়ে বাইরে লাগালে হবে না, মুখে নিয়ে লালাটা লাগাতে হবে, তবে ফোড়াটা ফাটবে। এবার রাজকন্যারা তো ওই ঘৃণ্য কাজ করতে পারবে না,
কিন্তু কইকেয়ী মা বলেছিলেন যে আমার স্বামী আগে, তারপর আমার সব কিছু। ওই ফোঁড়াটা যখন মা কইকেয়ী মুখে নিয়েছিলেন, ফোঁড়াটি ফেটেছিল এবং রাজা দশরথ সুস্থ হয়েছিলেন। সুস্থ হয়ে বলেছিলেন, তুমি আমাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে আনলে, বলো তুমি কি চাও। কইকেয়ী বলেছিল, স্বামী সেবা করা আমার ধর্ম, আমি আমার ধর্ম পালন করেছি, কিছু পাবার আশায় করিনি, তবে আপনি যদি কিছু দিতে চান আমার সময় হলে আমি চেয়ে নেব, এটার জন্য এখন আমি কিছু নেব না। এই যে বলেছিল চেয়ে নেব। আর একবার হয়েছে কি, সম্বরাসুর বলে একটা অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল রাজা দশরথ। এত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল যে সারা গায়ে বাণ এসে ক্ষতবিক্ষত করে দিয়েছিল রাজা দশরথকে। সেই ওষুধ দেবার জন্য 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে রাজাকে, কোনো রানী স্বীকার করলেন না। এই মা কইকেয়ী 5 মিনিট অন্তর রাজাকে ওষুধ দিয়ে 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 সুস্থ করে তুললেন। তখনও বললেন রাজা দশরথ যে আমি মৃত্যুর ঘর থেকে আরেকবার ফিরে এলাম, তুমি কি চাও বলো। কইকেয়ী বলেছিলেন, আমি কিছু পাবার আশায় সেবা করিনি, তবে আপনি তো আমার স্বামী, আমার যখন কিছু লাগবে চেয়ে নেব। মা কিন্তু কোনো কুটিলতা মাথায় রেখেই কথা বলেননি। তিনি পতিপরায়ণা নারী, সেবা করেছেন, সেবার বিনিময়ে কিছু চান না বলে এই কথা বলেছিলেন। কিন্তু আজকে ওই মন্থরার কুমন্ত্রণায়, মন্থরার মনে আছে যে দুটো পাওনা আছে রাজার কাছে, তাই মন্থরা শিখিয়ে দিল যে তুমি বলে দাও, রাজা দশরথকে বলো যে এই যে আপনি আমাকে দুবার আপনাকে মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছি, দুটো পাওনা আছে, একটা পাওনা স্বরূপ আপনি রামচন্দ্রকে বনবাসে পাঠান, 14 বছরের জন্য বনবাসে পাঠান। আর দ্বিতীয় পাওনা স্বরূপ আপনি কথা দিন যে আপনার ছেলেরা যদি রাজ্য পায়, আমার ভরতও যেন আপনার রাজ্যের এক অংশ পায়। এই দুটো কথা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে দশরথ মর্মাহত হয়ে ভূমিতে আছাড় খেয়ে পড়লেন। মর্মাহত, এখনকার ভাষায় যাকে বলে স্ট্রোক, একটা স্ট্রোক হয়ে গেল, মাটিতে পড়ে গেলেন রাজা দশরথ। যখন চৈতন্য হলো তখন বলল, কইকেয়ী তুমি আমাকে দুবার মৃত্যুর ঘর থেকে ফিরিয়ে এনেছো আজকে এই দিনটা দেখানোর জন্য। রাম আমার ছেলে, তোমারও তো ছেলে, কিন্তু তুমি তাকে 14 বছরের জন্য বনে পাঠাবে। আমি তোমাকে বলছি ভরত সমস্ত রাজ্য নিয়ে নিক, রামকে বনে পাঠিও না। না না, আমি যেটা বলে ফেলেছি সেটা আর অন্যথা হবে না, রামকে বনে যেতে হবে, তুমি বলো। তখন বলছে, আগে রামকে জিজ্ঞেস করি, কারণ ও তো বড় হয়েছে, ছোটবেলায় আমার আদেশ মেনেছে, কিন্তু এখন তো ওর একটা পরিবার আছে, ওর একটা মতামতের আলাদা মূল্য আছে, কাজে আমি এখন চাপিয়ে দিতে পারি না ছেলের উপর আমার মত। ওকে ডাকি, রাম বাবা, প্রণাম জানাই বাবা, তোমার এই মা কইকেয়ী এনার ইচ্ছা তুমি 14 বছরের জন্য বনে যাবে, আমি যদি তোমায় আদেশ দিই তুমি কি যাবে? রামচন্দ্র তখন বলল, বাবা এই দেহের সৃষ্টিকর্তা আপনি, কাজে এই দেহের উপর আপনার পূর্ণ অধিকার। আপনি যদি বলেন এই দেহ গিয়ে ওই সোনার সিংহাসনে বসবে, আর আপনি যদি আদেশ দেন এই দেহ 14 বছর কেন, আজীবনের জন্য বনবাসে যেতে পারে। ছেলের কথা শুনে আমার বুকটা ভরে গেল। এই রকম ছেলে যেন ঘরে ঘরে হয়। রাম, তুই যদি বনে চলে যাস তারপর হয়তো এসে আর আমাকে দেখতে পাবি না, কারণ তোকে দেখতে না পেলে আমি আর বাঁচবো না বাবা। কিন্তু তুই যে আমার কথা রাখলি, এই গর্বে বুকে আমার আনন্দ নিয়ে আমি মরতে পারবো। রামচন্দ্র পরের দিনই বনবাসে যাবেন বলে প্রস্তুত হয়েছেন। সীতা দেবী এসে বলছে, প্রভু আপনি আমাকে সঙ্গে নিন। দশরথ বললেন, না মা, তুমি যাবে না, রাম আমার ছেলে, কিন্তু তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমাকে আমি যত্ন করে তোমার বাপের কাছ থেকে ভিক্ষা করে এনেছি, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি চলে গেলে আমার ঘর লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। হাত জোড় করে সীতা দেবী বলছে, আমার স্বামী 14 বছর বনে বনে ঘুরবে, সাপ বাঘ ভাল্লুক এইসবের মধ্যে আমার স্বামী জীবন কাটাবে, আর আমি সোনার খাটের উপর শুয়ে থাকবো, এই শিক্ষা আমি বাপের বাড়িতে পাইনি।
হয় আপনি আমাকে 14 বছরের জন্য স্বামীর সঙ্গে পাঠান, নইলে আমাকে কারারুদ্ধ করে রাখুন, আমি এই রাজবাড়িতে থাকতে পারবো না। কি বলবো মা, আমার কিচ্ছু বলার নেই। তুমি যদি আমার রামের সঙ্গে চলে যাও, আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে, লক্ষ্মী ছাড়া দশরথ পড়ে থাকবে। যাও মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কারণ তুমি তো রামের সহধর্মিনী। রাম যেহেতু আমার আদেশ পালন করছে, ধর্ম পালন করছে, তাই ওর ধর্মে তুমি সহযোগিতা করতে চাইছো, আমি বাধা দিতে পারবো না। সীতা দেবী রামচন্দ্রের সঙ্গে পথে বেরোলেন। লক্ষ্মণ এসে বলছে, দাদা তোমরা যদি চলে যাও, এই শ্মশান ভূমিতে আমি থাকতে পারবো না, কারণ আমার কাছে তুমি শুধু দাদা নও, আমার কাছে তুমি পূজনীয় পিতৃতুল্য, আর এই সীতা দেবী আমার কাছে পূজনীয় মাতৃতুল্য। কাজেই আমি তোমাদেরকে ছেড়ে, আমার লক্ষ্মীনারায়ণকে ছেড়ে আমি এই ঘরের এই শ্মশান ভূমিতে আমি থাকতে পারবো না। তুমি না থাকলে এই রাজবাড়ি শ্মশান ভূমি হয়ে যাবে। রাম লক্ষ্মণ সীতা তিনজনের বনে গমন করলেন। দশরথ রামচন্দ্রের বিরহে পরলোক গমন করলেন। 14টা বছর যখন রামচন্দ্র বনে যাবার জন্য এগিয়েছেন, ভরদ্বাজ মুনির আশ্রমে এসে পৌঁছেছেন। ভরদ্বাজ মুনির আশ্রম এলাহাবাদে। দর্শন করবেন এইসব জায়গা। শুধুমাত্র পকেটে পয়সা হলেই বাঙালি চলে যায় হয় দার্জিলিং নয় দীঘা। খুব দুর্ভাগ্যজনক, 2টো পয়সা কি পকেটে হয়েছে, অমনি দার্জিলিং ছুটলো আর দীঘায় চলল। এইসব মহাতীর্থগুলোর একটু ধুলো মেখে আসলেও জীবনের কল্যাণ হয়, জীবনের মঙ্গল হয়। ভরদ্বাজ মুনির আশ্রম, বশিষ্ঠ ঋষির আশ্রম, অত্রি ঋষির আশ্রম, বেদব্যাসের শিষ্য শৌনক ঋষির আশ্রম, এসব আশ্রম এখনো আছে। সেই সব জায়গায় এখনো পুজো পাঠ চলছে। সেই পবিত্র ধুলো গায়ে মাখবেন, তবে তো নিজেকে ভারতবাসী বলবেন। শুধু দীঘা দার্জিলিং করবেন না, যান দীঘাতেও যান, দার্জিলিংয়েও যান, কিন্তু একবার এই সব জায়গাগুলো ঘুরে আসুন, কারণ এখানে আপনার পবিত্র পদধূলা পাবেন। ভরদ্বাজ ঋষির আশ্রম এলাহাবাদ। যখন রামচন্দ্র সেখানে গিয়েছিলেন, তারপরে আরো একটু দক্ষিণ দিকে চিত্রকূট পর্বত, সেখানে অত্রি ঋষির আশ্রম, সেখানেও রামচন্দ্র গিয়েছিলেন। ভরত এসে বলেছিল রামচন্দ্রকে, দাদা তুমি ফিরে চলো, কারণ আমি যখন ছিলাম না তখনই তোমাকে বনবাসে পাঠিয়েছে। আমি যদি বাড়িতে থাকতাম, আমার চোখের সামনে তোমাকে বনবাসে আমি যেতে দিতাম না। ভরত তখন বাড়িতে ছিল না যখন রাম বনবাসে গেছে। ভরত তখন মামার বাড়ি ছিল, আর সেই সুযোগেই কইকেয়ী আর মন্থরা কাজে লাগিয়েছেন, রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তাই ভরত এসে রামের সঙ্গে দেখা করলো, দাদা তুমি ফিরে চলো, আমার মা অন্যায় করেছে, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। বাহ, তোর মতন ভাই পেয়ে আমার বুকটা ভরে গেল রে। তোর মা আমাকে বনবাসে পাঠিয়েছে, আর তুই আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। আহ, সত্যি ভাই আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু ভাই তুই বল, আমার জীবনে তুই আগে না আমার বাবা আগে? কেন বাবা আগে? বলে তাহলে বাবাকে আমি কথা দিয়েছি 14 বছর বনে থাকবো, আর তোর কথায় আমি কি রাজবাড়িতে ফিরে যেতে পারি? তোকে আমি স্নেহ করি, এত স্নেহ করি সে মুখে বলতে পারবো না, কিন্তু তা বলে তোর অনুরোধে আমি বাবার কথা অমান্য করে রাজবাড়িতে ফিরে যেতে পারবো না। আমার কাছে বাবা আগে, তারপর ভাই। তাহলে তুমি যাবে না দাদা? এই তোমার দুটি পায়ে পড়ছে। পায়ে পড়বি কেন? পা ধরে টেনে নিয়ে গেলেও আমি যাব না। ঠিক আছে দাদা, কি আর বলবো। তুমি যখন যাবেই না সিদ্ধান্ত নিয়েছো, তুমি তো দাদা, তোমার মুখের উপর আমার কিছু বলা সাজে না। তাহলে তোমার ওই পাদুকা দুটো আমাকে দাও। রাজ সিংহাসনে তোমার এই ভাই বসবে না, রাজ সিংহাসনে থাকবে তোমার পাদুকা। আর তোমার পাদুকার যাতে অমর্যাদা না হয়, তাই আমি শাসন দণ্ড হাতে তুলে নেব। আমার দাদার সম্মান রক্ষার জন্য আমার দেশ শাসন, তাই শাসন করব আমি দেশ, কিন্তু সিংহাসনে থাকবে তোমার পাদুকা। ভরত চলে গেল রাজ শাসন করতে, রামচন্দ্র চললেন 14 বছরের জন্য বনবাসে। অনেক
কাণ্ড ঘটলো। শেষকালে রাবণ বধ করে রামচন্দ্র যখন 14 বছর পর ফিরে আসছেন, সেই সময় এক একজনকে সোনার হার দিচ্ছেন, কাউকে হীরের আংটি দিচ্ছেন, কাউকে স্বর্ণমুদ্রা দিচ্ছেন, মনের আনন্দে সকলকে দান দক্ষিণা করছেন। ভরতকে বলছে, তুই কিছু নিবি না ভাই? 14টা বছর যে তুই আমার রাজ্য সামলালি, তুই কিছু নিবি না? ভাই ভরত বলছে, দাদা গো, তুমি যখন আজকে কল্পতরু হয়েছো, যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, আমিও তোমার চরণে কিছু চাই দাদা, দেখো আমায় যেন দিতে ভুলো না। 14 বছর তুমি যে বনে বনে ভ্রমণ করেছো, তোমার জন্য প্রতিদিন আমি দাদারাম দাদারাম বলে ক্রন্দন করেছি, সে খবর তো তুমি জানো না। আজকে তাই তোমার কাছে আমি দান চাইছি। যখন আমি তোমায় ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তুমি তখন আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আমি তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিতে পারলে, কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম, তোমাকে জোর করে টেনে নিয়ে এসে সিংহাসনে বসাতাম। কিন্তু ভাই বলে তোমার মুখের উপর কথা বলতে পারি নাই, ভাই বলে তোমার আদেশ পালন করতে আমি বাধ্য হয়েছি। তাই আমায় আশীর্বাদ করো, পরজন্মে যদি তোমার আমার জন্ম হয়, তখন যেন আর ভাই করে রেখো না, যেন আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও, আমায় ভাই করে রেখো না দাদা। কোথাকার বনের বানর, তাকে তুমি বন্ধুর মর্যাদা দিলে? কোথায় রাক্ষস বিভীষণ, তাকে তুমি বন্ধুর মর্যাদা দিলে? বিভীষণের কথা শুনে তুমি যুদ্ধ করেছো। আর কোথায় ওই চণ্ডাল, গুহক চণ্ডাল, তাকেও তুমি বন্ধু বলে বুকে টেনে নিয়েছো, কিন্তু আমার তুমি অনুরোধ শুনলে না। পরজন্মে যেন আমায় বন্ধু করে দিও করে জনম দিও। আমি মনের মতো করে তোমার সেবা করব, আমার বন্ধু করে জনম দিও। আমার মনের মতো করে তোমার সেবা করব। তুমি বাধা দিলেও মানব না গো। আমার মনের মতো তোমার সেবা করব। তুমি বাধা দিলে মানব না দাদা গো। পক্ষে করে স্কন্ধে আরোহণ, বলো তুমি কোন বড় লোক, তুমি আমি আমি সব বাধা দিলেও আমি শুনবো না গো। আমার মনের মতো করে সেবা করব। তুমি বাধা দিলে মানব না গো। সেবা করব, বাধা দিলেও মানব না। আমার মনের মতো তোমার সেবা করব। তুমি বাধা দিলেও মানব না। আমার মনের মতো সেবা করব। যেন আমায় বন্ধু করে জনম দিও। সবাই মিলে একবার একটু হাত জোড় করুন, আমরা শিব ঠাকুরকে একটু বন্দনা করি।
ओम नमः शिवाय, 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 असित गिरि समंस्या असित गिरि समंसा जलन सिंधु पात्रे सुरतरुबर शाखा लेखनी पत्र मुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालम् तदपि तव गुणानामीश पारं न याति। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शिवाय ओम ओम नमः शिवाय, शिवाय ओम ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শিব ঠাকুরের রূপটা দেখলে শিব ঠাকুরকে কি ভক্তি হয়? কারণ অন্যান্য দেবতার গায়ে প্রচুর সোনার গয়না। এ বাবা, শিব ঠাকুরের গায়ে তো সাপ জড়ানো। একবার যদি এরকম ফুস করে দেয় কানের কাছে, তাহলেই তো প্রাণ চমকে উঠবে। আরে আপনারা কি, মা দুর্গা একদিন বলেছেন তার সখীর কাছে, বাংলার মঙ্গল কাব্য পড়বেন, লেখা আছে, মা দুর্গা দুঃখ করছেন সখীর কাছে যে শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। বলছে তোরাতে শিব ঠাকুরকে খুব পেন নাম করে সারা রাত্রি তার মাথায় জল ঢালিস, আর আমার প্রাণটা বেরিয়ে যায়। শিব ঠাকুরের বিছানায় শুতে গেলেই কানের কাছে এরকম যদি আওয়াজ হয়, ঘুমানো যাবে? তারপরে আবার বাঘের ছাল পরে থাকেন উনি, আর থাকেন কৈলাস। কৈলাসে সবসময় কনকনে ঠান্ডা, শিশির পড়তেই আছে, তাই না? তাহলে কনকনে ঠান্ডার মধ্যে জলো জলো ভাব, সেইখানে যদি একটা বাঘের ছাল থাকে, কিরকম দুর্গন্ধ বেরোবে তার থেকে। বাঘের ছাল যদি শুকনো থাকে দুর্গন্ধ কম হবে, কিন্তু ভিজে যদি বাঘের ছাল হয় দুর্গন্ধ হবে না। তাই বলছে শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। বাসে মানে গন্ধে। তাহলে এইরকম একজন ঠাকুর, যার গয়ে সোনার গয়না নেই, হাড়ের মালা, যার দামি দামি ধুতি ওড়না পরা নেই, শুধু বাঘের ছাল হরিণের ছাল পরা আছে, কেন আমরা আজকে স্মরণ করছি? না, নেই বলেই উনি বেশি মহিমময়। সোনার গয়না সব দেবতার আছে, ওনার গায়ে নেই। নেই মানে কি? উনি ত্যাগ করেছেন। ত্যাগ যে করে তার মহিমা বেশি। যেমন বুদ্ধদেব রাজপুত্র হয়ে রাজত্ব ত্যাগ করে যখন তিনি পথে নেমেছেন, তার গায়ে তো সোনার গয়না নেই, কিন্তু যতদিন তিনি রাজবাড়িতে ছিলেন তার গায়ে সোনার গয়না ছিল। চৈতন্য মহাপ্রভু যতদিন বাড়িতে ছিলেন তার গায়ে সোনার গয়না ছিল, আছে না? চৈতন্য দেবের বর্ণনায় সোনার গয়না, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে যেছে কোচা গো, চরণ উপর দুলে যেছে কোচা গো, বাংমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, বাংমল সোনার নূপুর বেজে যেছে মধুর মধুর, রূপ দেখিয়া ভুবন মুরছা গো, রূপ দেখিয়া ভুবন মুরছা গো, কেনা বিকায় গোড়ার পায়, কেনা বিকায় গোড়ার পায়, একবার দেখলে গোড়া নষ্ট রায়, কেনা বিকায় গোড়ার একবার পায়, দেখলে গোড়া নটরায়, কেনা বিকার গোড়ার একবার পায়, দেখলে গোড়া নট রায়, কে না বিকায় গোড়া একবার পায়, দেখলে গোড়া নটরায়, কেনা বিকায় গোড়ার পায়, কেঁদে কেঁদে ধুলায় লুটা, কেঁদে কেঁদে ধুলাই লুটা, কেঁদে কেঁদে ধুলায় লুটা, কেঁদে কেঁদে ধুলাই লুটা, প্রাণ গৌর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে ধুলাই লুটা, গৌর তোমার হলাম বেশ বেশ। কেঁদে কেঁদে ধুলাই লুটা, গৌর তোমার হলাম বলে, কেঁদে ধুলাই লুটা, গৌর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে ধুলায় লুটা, গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে,
রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। রূপ দেখিয়া ভুবন মূর্ছা। এই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে, লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। দুকুল খেলি আপনায় আপনি রে, দুকুল খেলি আপনায় আপনি রে। এই যে সুন্দর একটি পদ, দেখুন এই পদের মধ্যে বলেছে বাঁক মল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। তাহলে বাঁক